অনেকেই আছে যারা লোকলজ্জার ভয়ে বলতে পারে না যে পাঙ্গাস মাছ তাদের খুব প্রিয় একটি মাছ। আজ নিয়ে আসলাম পাঙ্গাস মাছের অসাধারণ একটি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াইতে পানি গরম বসিয়েছিলাম এবং সেই গরম পানিতে একে একে পাঙ্গাস মাছের টুকরাগুলো ছেড়ে দিব। আমি এখানে পাঙ্গাস মাছগুলো আগে 10 মিনিট লেবু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাছে থাকা আষ্টে গন্ধগুলো দূর হয়ে যায়। তারপর আমি এখানে কিছু লেমন স্লাইস দিয়ে দিলাম, যাতে মাছে থাকা দুর্গন্ধগুলো পুরোপুরিভাবে চলে যায়, এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ ও মরিচের গুঁড়ো। মাছগুলো সেদ্ধ হতে হতে এখানে আমি একটি মশলা তৈরি করে নেব। মাছের জন্য নিয়ে নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখন একটু ব্লেন্ডারের সাহায্যে এগুলোর পেস্ট তৈরি করে নেব সামান্য পানি দিয়ে। পেস্টটি তৈরি হলে রেখে দেব। অপরদিকে দেখা যাচ্ছে আমাদের মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন চুলার জালটি বন্ধ করে মাছগুলোকে ঠান্ডা করে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আস্তে আস্তে করে মাছের থেকে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখন আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপর এখানে আমি একটি পাত্র নিয়েছি এবং সে পাত্রে সেই বেছে রাখা মাছগুলোকে আগে দিয়ে দিলাম। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তারপর এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তারপর এখানে আমি আরেকটি মশলা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছি, সে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা লোকলজ্জার ভয়ে বলতে চায় না যে পাঙ্গাস মাছটি তাদের খেতে আসলে অসাধারণ লাগে। তারপর আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ ও মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে আস্তে আস্তে করে মেখে নেব। এই কাজটি অবশ্যই সময় নিয়ে ধীরে ধীরে করবেন। এভাবে করে মাখতে মাখতে যখন আপনাদের মাখা শেষ হয়ে যাবে, তখন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন যে এখানে আপনার হাতে বল হয় কিনা। যদি দেখেন যে হ্যাঁ এরকম গোল গোল বল হয়ে গেছে, তাহলে এখানে আর কর্নফ্লাওয়ার অ্যাড করার প্রয়োজন নেই। তারপর এভাবে করে নেবেন, তারপর ভেজে নেবেন। যদি দেখেন যে বলগুলো তেলে ছাড়ার পর বলগুলো ভাজা হচ্ছে না, ছড়িয়ে যাচ্ছে, তখন চাইলে আপনি সেখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। দেখুন মাছের বলগুলো আসলে খেতে অনেক অসাধারণ লেগেছে। আমার বাসায় তো কয়েকটা এমনিতেই খাওয়া হয়ে গিয়েছিল কোপ্তাকারি রান্নার আগেই। তারপর এখানে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি এক টুকরো দারচিনি, একটি লবঙ্গ ও একটি এলাচ ব্যবহার করেছি। তারপর সে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করব আদা ও রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা
ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটি আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবং 1 চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুটা সময় তেলে ভেজে নেব, যাতে মশলায় থাকা দুর্গন্ধগুলো দূর হয়ে যায়। এ সময় অনবরত হাতলটা দিয়ে মশলাগুলোকে বারবার নাড়তে হবে। তারপর আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম পানি। পানিগুলো যখন ফুটতে শুরু করবে তখন লবণের টেস্টটা দেখে নেবেন। আমার মনে হচ্ছিল একটু লবণের প্রয়োজন, তাই আমি দিয়েছি। এখন ভেজে রাখা সেই মাছের বলগুলো এই ঝোলটার ভেতরে দিয়ে দেব। এখন ঝোলের ভিতরে মাছের বলগুলো দেওয়ার পর কিছুটা সময় রান্না করে নিতে হবে। যখন ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবং কয়েক টুকরো কাঁচামরিচ, এবং রান্নার একেবারে শেষে আমি এড করছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা হচ্ছে অপশনাল। এখন যেহেতু শীতকাল এবং ধনেপাতা অ্যাভেলেবেল, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং একেবারে শেষে ব্যবহার করে নিলাম সামান্য পরিমাণে বাটার। বাটারটা দেওয়ার জন্য এখানে একটু ফ্লেভার আসবে, খুব সুন্দর। আপনাদের অসংখ্য ধন্যবাদ।